আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে মেজর জেনারেল জিয়াউল আহসানের অপকর্মের কথা তুলে ধরছি। এই মেজর জেনারেল জিয়াউল আহসান সেনাবাহিনীতে একজন ভয়ঙ্কর নাম, যিনি সেনাবাহিনীতে থাকা অবস্থায় অর্থাৎ 2009 থেকে 2015 সাল পর্যন্ত যখন দায়িত্বে ছিলেন, তখন বিগত সরকার শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেকের সহযোগী হিসেবে, বিশ্বস্ত একজন অনুচর হিসেবে তিনি কাজ করেছিলেন। তিনি তার হাতে অসংখ্য গুম, খুন এবং হত্যা করেছিলেন। তার এক একটি গুম, খুন এবং হত্যার বর্ণনা শুনলে আপনার কাছে মনে হবে আপনি কোনো সিরিয়াল কিলার সিনেমার গল্প শুনছেন, যা বাস্তবে অসম্ভব। অথচ একজন মেজর জেনারেল, যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে মানুষের জন্য, দেশের রাষ্ট্রের জন্য তিনি কর্মরত ছিলেন, সেই মানুষই এই দেশের মানুষকে তিনি খুনের দায়িত্ব নিয়েছিলেন, গুমের দায়িত্ব নিয়েছিলেন, হত্যার দায়িত্ব নিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিপ্রেক্ষিতে আমরা এই ভয়ঙ্কর সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল আহসানের লোমহর্ষক নৃশংস হত্যার, পৈশাচিক হত্যার কাহিনী শুনতে পেরেছি। তিনি যখন 2009 থেকে 2015 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, তখন তিনি র্যাবের বিভিন্ন শাখার দায়িত্বরত ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আনামের নির্দেশে অনেকগুলো খুন করেছিলেন। বলা হচ্ছিল প্রায় 1000-এর অধিক তিনি গুম, খুন, হত্যা করেছিলেন। তার গুম, খুনের হত্যার একটা নমুনা আপনাদেরকে বলে রাখি। সেটা হলো, তিনি যখন কাউকে টার্গেট করতেন, তখন তিনি তাকে মাইক্রোবাসে করে নিয়ে যেতেন এবং নিয়ে যাওয়ার পর হয়তোবা তিনি কাঞ্চন ব্রিজ অথবা কাঁচপুর ব্রিজ অথবা পোস্তখোলা ব্রিজ সেখানে নিয়ে যেতেন এবং ওই ব্যক্তির মাথায় পরানো থাকতো যমদূতের টুপি। এরপর তিনি সেই কাঙ্ক্ষিত ব্রিজে যেতেন, যাওয়ার পর যমদূতের টুপিটা সরিয়ে ফেলতেন, কিন্তু সেই ব্যক্তির চোখ বাঁধা থাকতো। এরপর তিনি খুব কাছ থেকে, একেবারে মাথার কাছে গিয়ে তিনি গুলি করতেন। আর গুলি করলেই তখন ওই ব্যক্তির মগজ এবং রক্ত তার হাতে গিয়ে পড়তো, অর্থাৎ মেজর জেনারেল জিয়াউল আহসানের হাতে ফিনিক খেয়ে গিয়ে পড়তো। এরপর তিনি সেই রক্ত এবং মগজের উষ্ণতায় তিনি খুব পৈশাচিক আনন্দ পেতেন, তার নাকি অনেক ভালো লাগতো। আল্লাহ মাফ করো। এরপর সেই লাশকে তিনি নদীতে ফেলে দিতেন। আবার তিনি কাউকে কাউকে যখন সে কাঞ্চন ব্রিজ অথবা পোস্তকালা অথবা কাঁচপুর ব্রিজে নিয়ে যেতেন, অনেক সময় তাদেরকে গাড়িতে রাখা অবস্থায় মাইক্রোবাসে নিয়ে আসার সময় ইঞ্জেকশন দিয়ে পুশ করে মেরে ফেলতেন। এরপর সে সকল ব্রিজে নিয়ে তাদেরকে 2 বা 3 অংশে আপনার পাথর অথবা ভারী কোনো কিছু দিয়ে বস্তা বেঁধে তারপর শীতলক্ষা অথবা বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিতেন, অর্থাৎ তারা যাতে একেবারে নিচে তলিয়ে যায়। এইভাবে তিনি খুন করতেন। আবার তিনি এমন ভাবেও খুন করতেন যে দেখা যেত তিনি একজনকে দিয়ে একদিনে তিনি 11টি এবং আরেকজনকে দিয়ে তিনি 13টি খুন করেছিলেন। এবং কিছু কিছু খুন এমন ভাবে করতেন যে খুন করার পর তাদেরকে তিনি রেল লাইনে শুয়ে রাখতেন। এরপর যখন রেল চলে যেত, সেই মানুষগুলো 2 খণ্ড অথবা 3 খণ্ড হয়ে যেত। এরপর পত্রিকা আসতো অজ্ঞাতনামা লাশ অমুক জায়গায়, তমুক জায়গায়, অমুক ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। আসলে প্রত্যেকটা যে ওই সময় 2009 থেকে 2015 সাল পর্যন্ত এই সকল ট্রেনে যে সকল মানুষ কাটা পড়ে মারা যেত, এরা প্রত্যেকে মেজর জিয়াউল আহসানেরই খুন করার একটি নমুনা। প্রিয় দর্শক, সে যখন কোনো মানুষের উপর টার্গেট করত,
তখন সে মানুষকে ধরে নিয়ে সে ভারতের গোয়েন্দা বিভাগ অর্থাৎ তাদের হাতে তুলে দিত। আপনারা জেনে অবাক হবেন যে সিলেটের 2 আসনের যে ইলিয়াস এমপি, তাকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বনানীর একটি রাস্তা থেকে রাতের বেলা তুলে নিয়ে যান এবং তাকে তিনি ঠিক এইভাবে খুন করে তিনি বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেন। প্রিয় দর্শক, এর মাধ্যমেই নিশ্চিত হওয়া গেল যে বিএনপির সে বলিষ্ঠ নেতা ইলিয়াস হোসেন আর পৃথিবীতে বেঁচে নেই। অনেকের ধারণা ছিল হয়তোবা র ভারতের এজেন্ট তাকে ধরে নিয়ে গিয়েছিল, আসলে মেজর জিয়াউল হাসানই তাকে মেরে ফেলেছিল। আপনারা জানেন কেন মেরে ফেলেছিল ইলিয়াস হোসেনকে? তিনি যখন ভারতের আধিপত্যের বিষয়ে যখন জোরালো বক্তব্য রেখেছিলেন, তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেন। মূলত ভারতকে খুশি করতে তিনি এই কাজটি করে থাকেন। একটি পরিবারের অভিভাবককে তিনি এভাবে দুনিয়া থেকে সরিয়ে দেন। প্রিয় দর্শক, এই যে লোমহর্ষক একটি বর্ণনা আপনারা শুনতে পেলেন, আরো কি নিষ্ঠুর বর্ণনা সে মেজর জিয়াউল আহসানের! আপনারা শুনলে বিশ্বাস হবে না, মনে হবে হয়তোবা এগুলো কোনো সিনেমার গল্প কাহিনী অথবা কোনো হরর বইয়ের কোনো গল্পের কথা আমরা আপনাদেরকে শোনাচ্ছি। প্রিয় দর্শক, এগুলো আমার কথা নয়। আপনারা সকল পত্রিকায় যান, আমার দেশে যুগান্তর, বিভিন্ন ইনকিলাব, প্রথম আলো, বিভিন্ন পত্রিকায় যান, সেখানে আপনারা এই লোমহর্ষক হত্যার বর্ণনা শুনতে পাবেন। যদিও কালের কণ্ঠ, প্রথম আলো, এরা যারা বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করছে, তাদের হয়তো বর্ণনা আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই যে গুম করা, হত্যা করা, মানুষকে পানিতে ভারী জিনিস দিয়ে বেঁধে ছেড়ে দেওয়া, গাড়িতে ইঞ্জেকশন দিয়ে পুশ করে মেরে ফেলা, অথবা তার মাথার ঠিক কাছে এসে গুলি করে গল্ফ করা অর্থাৎ মেরে ফেলা, এরপর সে মানুষের মগজ এবং রক্ত হাতের মধ্যে পড়লে সে কি আনন্দ পেত, তার নাকি অনেক ভালো লাগতো। সেই মানুষটি মেজর জিয়াউল হাসান এখন কেরানীগঞ্জে তিনি জেলখানায় বন্দী আছেন। প্রায় 15টি মামলার আসামি হয়ে তিনি এখন কারারুদ্ধ অবস্থা আছেন। প্রিয় দর্শক, এরকম নিষ্ঠুর সেনাবাহিনীর সেনা কর্মকর্তা বাংলার ইতিহাসে যেন আর না হয়। তারা যেন কোনো দলের প্রতিনিধিত্ব না করে। তাদেরকে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছিল দেশপ্রেমের, সার্বভৌমত্ব রক্ষার, নিজ দেশে মানুষের কল্যাণের জন্য যেন তারা কাজ করে, এরকম সেনা কর্মকর্তা যেন আমরা সামনের দিনগুলোতে পাই, সেটাই প্রত্যাশা করি।